আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি বাহার খান, চাঁদপুর এগ্রো অ্যান্ড ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বরাবরের ন্যায় আজও আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশা করি আমাদের ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এটি দেখলে ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইনকিউবেটরে হ্যাসিং রেট কম আসার জন্য দায়ী কে। তা আসলে আমরা এই বিষয়টি জানি না বলে আজকে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অথবা আমাদের ইনকিউবেটরে আমরা অ্যাকুরেট হ্যাসিং রেট পাচ্ছি না। যদি আমরা উদ্ঘাটন করতে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা সফল হবো ইনশাল্লাহ, এবং আমরা ক্ষতিগ্রস্ত হব না। তো প্রথমত, ইনকিউবেটরের হ্যাসিং রেট কম আসার বা হ্যাসিং রেট অ্যাকুরেট হ্যাসিং রেট না পাওয়ার জন্য তিনটি জিনিসই দায়ী। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইনকিউবেটর, দুই নাম্বার আপনি যে ডিমটি হ্যাসিং করার জন্য নির্বাচন করবেন সেই ডিমগুলো অ্যাকুরেট হ্যাসিং রেট না পাওয়ার জন্য দায়ী থাকতে পারে, তিন নাম্বার যিনি পরিচালনা করবেন তিনি দায়ী থাকতে পারেন। তো আমরা এই তিনটি মৌলিক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। তো এক নম্বরে ইনকিউবেটর। তো ইনকিউবেটরটি কিভাবে দায়ী সেটা হচ্ছে, ইনকিউবেটরের মধ্যে যদি তাপমাত্রা এবং আর্দ্রতা, ভেন্টিলেশন এগুলো যদি অ্যাকুরেটভাবে না আসে তাহলে অবশ্যই আপনি হ্যাসিং রেট অ্যাকুরেট পাবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেখান থেকে ইনকিউবেটর ক্রয় করেন না কেন অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে ইনকিউবেটর ক্রয় করতে হবে, এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন এই ধরনের কোনো নির্মাতা থেকে আপনাদেরকে ইনকিউবেটর ক্রয় করতে হবে। এবং আপনাকে দেখতে হবে ইনকিউবেটরটিতে টেম্পারেচার এবং আর্দ্রতা অ্যাকুরেটভাবে দিচ্ছে কিনা এবং ক্যালিব্রেশন করা হয়েছে কিনা। তা আমরা আসলে অনেক সময় তাপমাত্রা সাধারণত আমরা ইনকিউবেটরের কন্ট্রোলারের মধ্যে আমরা বাহ্যিকভাবে সাধারণত মুখস্থ একটি হিসাব, সেটি হচ্ছে 37.7 অথবা 8, এটি আমরা সেট করে দিই। তো আসলে এখন আমরা এখানে 37.7 বা 8 আমরা এখানে সেট করে দিলাম, ভালো কথা, বাট ভিতরে 37.7 এই টেম্পারেচারটা আসলে আছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই যাচাই করে দেখতে হবে। তো আমাদের অনেক নির্মাতারাও এটি বোঝে না, যেটাকে ক্যালিব্রেশন বলে। দেখা যাচ্ছে আমি এখানে সেট করে দিলাম ঠিকই 37.7, কিন্তু ভিতরে তার থেকে হয়তো কম আছে অথবা বেশি আছে। তো এগুলো সাধারণত ডিজিটাল অথবা অ্যানালগ হাইগ্রিডার দিয়ে অ্যাকুরেট করে নিতে হয়, ক্যালিব্রেশন করে নিতে হয়। যদি বেশি হয় তাহলে কমিয়ে নিতে হয়, অর্থাৎ কম হলে আবার এটাকে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হয়, অর্থাৎ যেন আপনাকে এখানে 99.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 102 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জটা অবশ্যই আপনাকে রাখতে হবে, অন্যথা আপনি হ্যাসিং রেট ভালো পাবেন না। তো এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনি অবশ্যই খেয়াল করতে হবে আপনার মেশিনে ভেন্টিলেশনটা অ্যাকুরেটভাবে হচ্ছে কিনা। অর্থাৎ এই ধরনের অটো ইনকিউবেটর আপনার প্রতি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর পর সেটি অক্সিজেন সরবরাহ করছে কিনা সেটা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ ইনকিউবেটরের ডিম ফোটার জন্য তিনটি মৌলিক বিষয়ের প্রয়োজন। এক নম্বর তাপমাত্রা, দুই নম্বর আর্দ্রতা, তিন নম্বর অক্সিজেন। এই তিনটি বিষয় যদি আপনি নিশ্চিত না করেন তাহলে আপনি হ্যাসিং রেট ভালো পাবেন না। এই কারণে অবশ্যই আপনাকে ভেন্টিলেশনটি অ্যাকুরেট করে নিতে হবে, অর্থাৎ এটি অক্সিজেন সরবরাহ করতেছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে, তা না হলে আপনি হ্যাসিং রেট ভালো পাবেন না। তারপরে এই অ্যাডজাস্ট ফ্যানটির অন্য একটি কাজ আছে যেটি ওভারহিট কন্ট্রোল করে, যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক অক্সিজেনের মতো ইম্পর্ট্যান্ট। তো অনেক সময় গরমকালে বা গ্রীষ্মকালে অতিরিক্ত তাপ হলে এখানে আপনার মেশিনে দেখবেন আপনি এখানে সেট করা আছে 37.7, দেখবেন যে এখানে 37.7 এর উপরে উঠে যাচ্ছে। উপরে যদি 38.2, 3, 4, 5 এরকম উঠে তাহলে তেমন একটা প্রবলেম হবে না, বাট যদি 39-এর উপরে উঠে যায় তাহলে সেখানে আপনার বাচ্চা ডিমের ভিতরে মারা যাবে। তো গ্রীষ্মকালে অধিকাংশ আমাদের ফার্মাররা এই কারণে ক্ষতিগ্রস্ত হন। দেখা যাচ্ছে ওনার ডিমের ভিতরে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে দেখা যায় 100% বাচ্চা মারা যায়, এমন অনেক রিপোর্ট আমাদের কাছে আসে। এর জন্য অন্যতম একটি দায় হচ্ছে ওভারহিটের জন্য।
তো ওভারহিট যদি হয়ে যায় তাহলে অবশ্যই এটি ভেন্টিলেশনের মাধ্যমে আপনার মেশিনটি সেই তাপটি বের করে দিতে হবে, তা না হলে আপনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এটি অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যেন ওভারহিট কন্ট্রোল আপনার মেশিনের মধ্যে এই সিস্টেমটি থাকে। তারপরে আর্দ্রতা আর্দ্রতা আপনাকে দেখতে হবে আপনার মেশিনের মধ্যে আর্দ্রতা অ্যাকুরেট আছে কিনা, সেটাও আপনাকে ক্যালিব্রেশন করে নিতে হবে এবং আপনাকে দেখতে হবে যে আসলে আপনার মেশিনটি আর্দ্রতা অ্যাকুরেটভাবে দিচ্ছে কিনা। যদি আপনি এই মেশিনের এই বিষয়গুলো যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি হেসিং রেট ভালো পাবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই একটি সুনামধন্য প্রতিষ্ঠান থেকে আপনাকে ইনকিউবেটর সংগ্রহ করতে হবে, যারা দীর্ঘদিন ইনকিউবেটর তৈরি করতেছে বা যাদের অভিজ্ঞতা আছে, এগুলো অবশ্যই দেখে আপনারা ইনকিউবেটর ক্রয় করবেন। তারপর ঠিক সেমভাবে ডিম, আপনি যে ডিমগুলো হ্যাসিংয়ের জন্য নির্বাচন করবেন সেই ডিমগুলো সমানভাবে ডিম না ফোটার জন্য দায়ী থাকতে পারে। যেমন আপনি যে প্যারেন্টস থেকে বা মোরগ মুরগি থেকে বা হাঁস থেকে ডিমগুলো সংগ্রহ করবেন, আপনাকে অবশ্যই দেখতে হবে সেখানে মোরগ এবং মুরগির রেশিওটা অ্যাকুরেট আছে কিনা, এবং আপনাকে এগুলোকে নিয়মিত ভিটামিন মিনারেল এগুলো আপনাকে সরবরাহ করতে হবে। প্রয়োজনে আপনারা এই বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যেন আপনার হ্যাসিং ডিমটা ভ্রূণ অ্যাকুরেটভাবে আসে এবং আপনার ডিমের ভিতরে বাচ্চাগুলো যেন শক্তিশালী হয়, তারা যেন ফেটে বের হতে পারে ডিম থেকে। কারণ হচ্ছে ডিমের ভিতরে বাচ্চা বের হওয়ার জন্য তাদের নির্দিষ্ট একটা শক্তি প্রয়োজন হয়, এটা তো আমরা হাতে ভেঙে দিই না, নিজে নিজে বের হয়। তো এই খোসাটা বা এই সেলটা ভাঙার জন্য তাদের নির্দিষ্ট একটা শক্তি প্রয়োজন আছে। তো এই শক্তিটা তারা পাবে কোথায় থাকে? তার প্যারেন্টস, তার মা বাবা যদি সুস্থ থাকে বা পরিপূর্ণ ভিটামিন তাদের শরীরে থাকে, তাহলে তারাও শক্তিশালী হবে এবং তারাও ডিমের সেলটা ভেঙে ডিম থেকে বের হতে পারবে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে সংরক্ষণ, আপনার ডিমটা সংরক্ষণ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অবশ্যই আপনাকে ডিমগুলো 13 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে। তো এটার জন্য আপনারা ফ্রিজের নর্মাল অবশ্যই সংরক্ষণ করবেন এবং সংরক্ষণ সর্বোচ্চ 7 থেকে 10 দিনের বেশি না হয়। আপনি যদি 1 মাস ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেন তাহলে আপনার ডিমটি ফুটবে, বাট আপনার ডিমের হ্যাসিং রেটটা অনেক কমে আসবে। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন 10 দিনের ভিতরে ডিমটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এর বেশি আপনারা সংরক্ষণ করবেন না, কারণ আপনি সংরক্ষণ যত বেশি করবেন আপনার হ্যাসিং রেট তত কমতে থাকবে। অতএব আপনি সংরক্ষণ অবশ্যই ফ্রিজের মধ্যে করবেন, ফ্রিজ থেকে বের করে অন্তত কমপক্ষে 12 ঘন্টা নর্মাল পরিবেশে রেখে তারপরে ডিমগুলো মেশিনের মধ্যে দিবেন। অন্যথায় আপনারা যদি সংরক্ষণ আপনারা বাহিরে করেন তাহলে সেখানে দিনে বা রাতে দেখা যায় এক এক সময় এক এক রকম তাপমাত্রা থাকে, বা গ্রীষ্মকালে প্রচুর তাপমাত্রা থাকে। 2-1 দিন বাহিরে থাকলে ডিমগুলো নষ্ট হয়ে যায়, ভ্রূণগুলো নষ্ট হয়ে যায় এবং পানিটা শুকিয়ে যায়, যার কারণে আপনার অনেক বাচ্চা হওয়ার পরও সেগুলো বের হতে পারে না। এই কারণে আপনাকে অবশ্যই ডিমগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এরপরে যিনি পরিচালনা করেন তার ভুলের কারণেও মেশিনের মধ্যে হ্যাসিং রেট কম আসতে পারে। এর জন্য আপনাদের প্রয়োজন হবে সার্বক্ষণিক মেশিনটি পর্যবেক্ষণে রাখা। যেমন অনেক সময় দেখা যায় যখন অতিরিক্ত হিট হয় তখন আপনারা দেখবেন যে ওভারহিট কন্ট্রোল কাজ করতেছে ঠিকই, বাট আপনার বাইরে অতিরিক্ত হিট হওয়ার কারণে আপনার এই মেশিনটি, এই কন্ট্রোলারটি, এখানে আপনি দেখবেন হয়তো যে এটি 37.7 উপর ওঠার সাথে সাথে বা 37 নির্দিষ্ট পরিমাণের উপর ওঠার সাথে সাথে আপনি হয়তো দেখবেন এই ফ্যানটি সচল হয়ে গেছে, বাট এরপরেও দেখবেন যে এটি কন্ট্রোল করতে পারতেছেন। এটা আসলে হয় কখন? এটা হয় যখন আমাদের বাইরের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় তখন হয়, এবং এটা হয় আপনার ডিমের মধ্যে যখন ভ্রূণটা পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ ডিমের বয়স যখন 15 দিন হয় তখন ওভারহিটটা বেশি হয়। দ্বিতীয়ত এই ওভারহিট হয় সকাল এবং সন্ধ্যা, তবে এটা ডিমের বয়স যখন 15 দিন তারপরে হয়ে থাকে, এর আগে ওভারহিট তেমন একটা হয় না বললেই চলে। তো এই সময়টা আপনারা অবশ্যই পর্যবেক্ষণে রাখবেন যেন ওভারহিট না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে আপনারা দরজা খুলে রাখবেন।
আর বিশেষ করে যেগুলো সেমি অটো ইনকিউবেটর, ছোট ইনকিউবেটর, সেগুলোতে আপনারা চেষ্টা করুন ওভারহিট কন্ট্রোল সম্মিলিত ইনকিউবেটর নেওয়ার জন্য। আর যদি সেটা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, যখন ওভারহিট হয়ে যাবে তখন আপনারা ইনকিউবেটর দরজাটি খুলে দেবেন। এবং আপনাদেরকে যেটি করতে হবে, আর্দ্রতা নিশ্চিত করতে হবে। যেমন ডিম ফোটার 18 দিন পূর্ব পর্যন্ত আপনাকে অবশ্যই 55 থেকে 60 পর্যন্ত 60% আর্দ্রতা অবশ্যই সেখানে নিশ্চিত করতে হবে। এরপরে হ্যাসিংয়ের 3 দিন আগে আপনাকে ডিমটি সঠিক সময়ে হ্যাসারে দিতে হবে এবং আপনাকে আর্দ্রতা 75%, 70 থেকে 75% নিশ্চিত করতে হবে। এতে আপনি হ্যাসিং রেট ভালো পাবেন। যদি আপনারা এই ভুলগুলো যদি করেন বা এগুলো যদি একইভাবে না দেন, তাহলে আপনাদের হ্যাসিং রেটটা ভালো আসবে না। তো সচরাচর আমরা যে জিনিসটা দেখি, আপনারা যখন ইনকিউবেটর আমাদের কাছ থেকে বা কোনো কোথাও থেকে ইনকিউবেটরটি নেন, তো আপনারা যে ভুলটি আপনারা করেন সেটি হচ্ছে এই কন্ট্রোলারটির মধ্যে আপনারা জেনে অথবা না জেনে আপনারা এখানে আর্দ্রতা সেটিং করতে গিয়ে আপনারা টেম্পারেচার বাড়িয়ে পেলেন, যার ফলে আপনাদের ডিম 100% মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। এমনও ঘটনা আমরা শুনেছি, আমাদের ইউজারগণ আমাদেরকে বলেন যে তাদের 100% বাচ্চা মারা গেছে। পরক্ষণে আমরা তাদের বিস্তারিত তথ্য নেওয়ার পরে জানতে পারি যে তাদের টেম্পারেচার মেশিনের আর্দ্রতা বাড়াতে গিয়ে তার টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে, অথবা তারা না জেনে তারা টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে, অথবা বাচ্চারা সেটা সেটিংটা চেঞ্জ করে দিয়েছে। বিশেষ করে টেম্পারেচার, আর্দ্রতা যদি 2-1 দিন কম বেশি থাকে তাও তেমন একটা প্রভাব পড়বে না। বাট যদি টেম্পারেচার আপনারা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 38.5 এর উপরে যদি হয়ে যায়, 39 বা 40 এমন যদি হয়ে যায়, তাহলে আধা ঘন্টার মধ্যে আপনার সকল ভ্রূণ মারা যাবে। অতএব এই জিনিসটা, এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কোনোভাবেই যেন আপনাদের ভুলের কারণে আপনাদের ভ্রূণগুলো মারা না যায়। এই কারণে আপনারা তাপমাত্রা বা আর্দ্রতা যখন আপনারা চেঞ্জ করবেন, বিশেষ করে আর্দ্রতাটা আপনি যখন শেষের 3 দিনে আপনি বাড়াবেন, তখন অবশ্যই আপনি যেখান থেকে মেশিনটা নিয়েছেন ওনাদের সাথে কথা বলে নেবেন, বা করার পরে সাথে সাথে ওনাদেরকে নক করবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা তখন এই ধরনের ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বেন না। এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে হ্যাসিং রেট না পাওয়ার। তো আসলে বিস্তারিত আর বেশি বলা সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই ধরনের শিক্ষণীয় ভিডিও আমরা আপনাদেরকে আরও দিব। তো ইনশাল্লাহ আপনারা যদি এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন, তাহলে অবশ্যই আপনারা হ্যাসিং রেট ভালো পাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে অবশ্যই আগে জানতে হবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।